আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ফাতিমা, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স। আজকে আমি অনার্স 4th ইয়ারের হাইড্রোডাইনামিক্সের জলগতিবিদ্যার সাজেশন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম দীর্ঘ অনেক দিন পর। তা আমাদের এই বইতে মোট অধ্যায় আছে 7টা। তা অধ্যায় 1 গতিশীল প্রবাহী স্থিতিবিদ্যা, তারপর আছে অধ্যায় 2, তারপর আছে অধ্যায় 3, অধ্যায় 4 ঘূর্ণায়মান গতির সমাধান, অধ্যায় 5, এই যে অধ্যায় 5, অধ্যায় 6 আর এই যে অধ্যায় 7। তাহলে মোট 7টি অধ্যায় আছে। এই 7টি অধ্যায় থেকে 2টা অধ্যায় যদি আপনি ভালোভাবে কমপ্লিট করতে পারেন তাহলে নিশ্চিত 50 মার্ক আশা করা যায়। যে অধ্যায় 1 গতিশীল প্রবাহী স্থিতিবিদ্যা আর হচ্ছে অধ্যায় 3, এই 2টা অধ্যায় হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অধ্যায় 3 হচ্ছে দ্বিমাত্রিক গতির উৎস ও সিঙ্ক। এই 2টো অধ্যায় থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে। বাকি অধ্যায়গুলো থেকে 2-4টা প্রশ্ন আমি দিয়েছি। এগুলো কমপ্লিট করলে আশা করা যায়, যদি খারাপ না থাকে কপাল, ভালো কিছু হবে আশা করি। তো দেরি না করে চলেন আমরা মোট সাজেশনে যাই। তো অধ্যায় 1 হচ্ছে গতিশীল প্রবাহীর স্থিতিবিদ্যা। এই অধ্যায় থেকে কিছু থিওরাম আর কিছু এক্সাম্পল দিয়েছি। এই যে থিওরাম 1.3 কার্তেশীয় স্থানাঙ্ক, রয়েছে 1.14 পোলার স্থানাঙ্কের চতুর্রেখা সমীকরণ, 1.15 কার্তেশীয় স্থানাঙ্ক প্রথায় পথরেখার অন্তরক সমীকরণ, 1.16 চতুর্রেখা পথরেখার মধ্যে পার্থক্য, 1.17 পথরেখা চতুর্রেখার সাথে সমাপতিত হওয়ার শর্ত। হচ্ছে এখান থেকে এই কয়টা। তারপর হচ্ছে আপনার 1.24 আছে ঘূর্ণায়মান ও অঘূর্ণায়মান গতি। যে কয়টা দিয়েছে আশা করি সবগুলো ইম্পর্টেন্ট। 1.27 অবিচ্ছিন্নতার সমীকরণ, এটা অনেকভাবে আসে, যে দেখেন কয়েকভাবে অথবা দিয়ে দেখা আছে, এগুলো একটু ভিডিওটা অফ করে দেখে নেবেন। তারপরে হচ্ছে 1.28 অবিচ্ছিন্নতার সমীকরণের অনন্য আকার। এই প্রশ্নটাও বেশি ইম্পর্টেন্ট আছে। তারপরে আসি নেক্সট প্রশ্নে। এই যে এখান থেকে একটা হচ্ছে 1.32 নলাকার ও বেলনাকার স্থানাঙ্কে অবিচ্ছিন্নতার সমীকরণ। এটা লাস্ট 20 সাল, 18 সাল, 16, 14 সালে এসে গেছে। নেক্সট আর 2-1টা উপপাদ্য থাকতে পারে। এই যে 1.36 সীমানাতল, এটাও যে লাস্ট 20 সালে এসে গেছে। মূলত সালের কোশ্চেনগুলোই বেশি ইম্পর্টেন্ট, এইগুলো থেকেই